গুড, যান এখান থেকে এখন, যান। নীলয়, ওরা কারা? They are my friends and my five brothers. এত মানুষ হঠাৎ করে আমার বাসায় কেন? মানে কোনো প্রোগ্রাম তোমাদের? আমি আজকে ওদেরকে দাওয়াত করেছি আমাদের বাসায়, ওরা সবাই আজকে আমাদের বাসায় ডিনার করবে। কি সবাই বাসা খাবে মানে? নীলয়, আমি অফিস থেকে অনেক কাজ করে আসছি না, এখন আমি সবার জন্য কিভাবে রান্না করব? হাত দিয়ে রান্না করবা, আর এত ভয় পেও না, এখানে তো মাত্র অল্প কয়েকজন, বাকিরা সবাই আস্তে আস্তে আসতেছে। তুমি এক কাজ করো, মোটামুটি 20 জনের একটা খাবার রেডি করো। সরি, এখন আমি রান্না করতে পারবো না। তোমাকে অবশ্যই পারতে হবে লক্ষ্মীটি, কারণ তুমি রান্না না করা পর্যন্ত তোমাকে আমি ঘুমাতে দিব না। আর তোমার হাতের বিরিয়ানিটা যেই মজা হয়, আমি তো সবার কাছে প্রশংসা করছি, আর সবাইকে আমি কথা বলছি যে তোদেরকে তোদের ভাবির হাতের বিরিয়ানি খাওয়াবো। সবাই বিরিয়ানি খেতে আসছে, কে তোরা খাবি না? কি বলে ভাবি, আমি ওই যাত্রাবাড়ি থেকে উত্তর আসছি একমাত্র আপনার হাতে বিরিয়ানি খাওয়ার জন্য। এই বিরিয়ানি না খেয়ে ভাবি আমি কিন্তু যাবো না, আমি কিন্তু তাহলে ভাবি অনেক কষ্ট পাবো। ভাবি আমি সেই আসলে থেকে 4 ঘন্টার জ্যাম ঠেলে আপনার বাসায় আসছি শুধু আপনার হাতে বিরিয়ানি খাওয়াবো। আর আপনার হাতে বিরিয়ানি না খেয়ে যদি যাইতে হয় সারা জীবনের আফসোস থেকে যাবে। আর তাছাড়া আপনার হাতে বিরিয়ানি না খেয়ে তো যাবোই না, তাই না রে? দেখছো, তোমার হাতের বিরিয়ানি খাওয়ার জন্য সবার জিহ্বাটা বের হয়ে যেতেছে। যাও লক্ষ্মীটি, আর দেরি করো না, যাও রান্নাটা বসে। চুপ করো তুমি। না মানে ভাইয়ারা, আমার হাতের বিরিয়ানি না আগের মতো আসলে মজা হয় না, বুঝতে পারছেন? খুব বাজে হয় এখন। কোনো সমস্যা নাই ভাবি, আপনি যা রান্না করবেন অমৃত মনে করে খায় ফেলাবো, কোনো সমস্যা না, আপনি রান্নাটা শুধু করেন। এই নীলয়, নীলয়, শুনো,